নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে একটা কার্ড রিডিং করবো। সেটা টপিক হচ্ছে তোমাদের পার্টনার তোমাদের সম্পর্ক নিয়ে কি পরিবর্তন চায়। তোমাদের সম্পর্কের মধ্যে তোমার পার্টনার কি পরিবর্তন চায়। তো চলো দেখে নেবো। প্লিজ পজিটিভ থাকো, যুক্ত হও সেই মানুষটার সাথে যার কথা ভেবে দেখছো। পজিটিভ ভাবে যুক্ত হও যাতে আমি ভালো এনার্জিটা পিক করতে পারি। কন্ট্যাক্টে নো কন্ট্যাক্টে যেরকম সিচুয়েশনে থাকুক না কেন, সম্পর্কের নাম যাই হোক না কেন, পরিস্থিতি যাই হোক না কেন, সবাই দেখতে পারো। যেহেতু জেনারেল রিডিং ততটুকুই নিয়ে যতটুকু রেজোনেট করে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, সেটা কারোর না কারোর মেসেজ হিসেবে লেগে যাবে কাছে। যারা প্রথম থেকে আমার সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, তাদের অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য, লাইক করার জন্য, সাবস্ক্রাইব করার জন্য, সাথে থাকার জন্য। তো প্লিজ পাশে থেকো। চলো আমি আজকে দুটো ডেক ইউজ করবো, একটু চার্মও নিয়ে নেবো, দেখে নেবো যে তোমাদের পার্টনারের মনে এই মুহূর্তে কি চলছে তোমাদের সম্পর্ক নিয়ে, সেই তোমাদের সম্পর্কটাই কি পরিবর্তন চায়। আমার মেইন প্রশ্ন হচ্ছে এটাই। এটা থেকে 4টে কার্ড নেবো, আর অ্যানিমাল স্পিরিট কার্ডটা থেকে 3টে নেবো। তো চলো মোট 7টা কার্ড নেবো, আর কিছু চার্ম নিয়ে নেবো, দেখে নেবো তোমার পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। এখন যেরকম সিচুয়েশন হয়ে আছে সেই মুহূর্তে সে দাঁড়িয়ে কি ভাবছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। আমার ভিউয়ার্স এর পার্টনাররা এই সম্পর্কের মধ্যে কি পরিবর্তন চাইছে তোমার সাথে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে এসে কি ভাবছে, কি পরিবর্তন চাইছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। এখান থেকে 4টে কার্ড নেবো, একটা পেয়ে গেছি। আচ্ছা, এই কার্ডটা এসেছিল, তখন আমি নিলাম না, কিন্তু আবার দেখো এটাই হলো এনার্জি। একবার এলো, তোমরা দেখতে পেয়েছো হয়তো, আমি সেটা রেখে দিলাম যেহেতু পড়েনি বলে, কিন্তু এটা আবার পড়লো, তার মানে এটা আশারই ছিল। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্সদের পার্টনাররা এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। আর দুটো কার্ড আমার লাগবে। কিছু কার্ড লাফাচ্ছে কিন্তু আসছে না, তার মানে সেই এনার্জি গুলো এখন আসার মতো নয়। সেটাই আসবে যেটা ঠিক ঠিক হবে। চলো দেখে নি। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার এই মুহূর্তে কি পরিবর্তন চাইছে তাদের সম্পর্কের মধ্যে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো যারা দেখছে, তাদের পার্টনার এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। এতগুলো নেব না, এতগুলো তো নেব না, আমার আর দুটো কার্ড লাগবে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। অনেকগুলো করে কার্ড আসছে বলে নিচ্ছি, একটা করে আসলেই নেব। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, আমার একটা কার্ডই লাগবে। আমার আর একটা কার্ড লাগবে, আর একটা। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। চলে এসেছে, 4টে কার্ড আমি পেয়ে গেছি। এই মুহূর্তে তোমাদের পার্টনার কি ভাবছে। এখান থেকে 3টে কার্ড নিয়ে নেবো অ্যানিমেল স্পিরিট থেকে। প্লিজ আমাকে হেল্প করো, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো আমার ভিউয়ার্স এর পার্টনাররা এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। আমার ভিউয়ার্স এর পার্টনাররা এই সম্পর্কে কি পরিবর্তন চাইছে। তিনটে কার্ড নেবো বলেছি, 3টে কার্ড যেহেতু একসাথে এসছে, চলো 3টে কার্ড নিয়ে নেবো।
চলো দেখে নি কি পরিবর্তন চাইছে। এখানে যারা সেপারেশনে আছে বা তোমাদের সম্পর্কের মধ্যে যাই কিছু সমস্যা থাকুক না কেন, তাতে তোমার পার্টনার কিন্তু একদম ভালো নেই। এখানে মাস্ট কার্ডটা এসছে। তো এখানে দেখো, সে তার দুঃখ, তার কষ্ট সেগুলো ঢেকে রেখে তার যা কাজ সেগুলো তাকে করতে হচ্ছে, তার যা কর্তব্য তাকে করতে হচ্ছে, হাসি মুখে সব তাকে করতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে, কিন্তু মন থেকে মানুষটা খুশি নেই। যদি মুখোশটাকে সরিয়ে দিয়েছে, মুখোশটা দেখো হাসি মুখের, কিন্তু যে মানুষটা আছে পেছন দিকে সে কিন্তু খুব বিষণ্ণ ভর্তি তার মুখ, মানে সে খুব কষ্টে আছে। তো সেখানে কি করছে, এখানে এটা খুব ফল মাস্ক লাগিয়ে ঘুরছে যে সে খুব ভালো আছে বা কিছু, কিন্তু মন থেকে সে একদম ভালো নেই। তাকে তার কর্তব্য পালন করতে হচ্ছে, দায়িত্ব পালন করতে হচ্ছে, কাজও করতে হচ্ছে, খুব স্বাভাবিকভাবে সবকিছু করতে হচ্ছে। আর একটা বয়সের পর এগুলো আমাদের করতেই হয়, এগুলো থেকে আমরা তো কখনোই করবো না বলে সরে যেতে পারি না। কিন্তু তারপরেও যখন নিজের কোথাও একটা কমতি থাকে বা নিজের সম্পর্কগুলো যখন ঠিক থাকে না, তখন একটা মানুষ সেভাবে আহতও থাকে। তো এখানে তোমাদের যেহেতু সেপারেশন আছে বা তোমাদের সম্পর্কটা হয়তো সেভাবে ভালো করে এগোচ্ছে না বা কিছু না কিছু সমস্যা আছে, সেখান থেকে তোমাদের পার্টনার হাসি মুখে সব কাজ করলেও মানুষটা কিন্তু ভালো নেই, মানে সে কিন্তু কিছু পেইনফুল সিচুয়েশনই আছে। এবার তোমরা সব দেখে ভালো বুঝতে পারবে যে কে কিরাম অবস্থায় আছে। কিন্তু অনেক সময় কি হয়, আমরা উল্টো দিকে মানুষটার আহ হয়তো কিছু আচরণ বা এমন কিছু দেখলাম, দেখে ভাবলাম যে ও তো সব ঠিকই আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা খুব ভুল ধারণা। দেখো, যারা সোল কানেকশনে আছে তারা কিছুটা বুঝতে পারো, কারণ তাদের তো যেহেতু 50তেও কানেকশনটা থাকে, তারা ঠিক বুঝে যাও যে এই মানুষটা কেমন আছে। কিন্তু যারা সোল কানেকশনে নেই, কিন্তু তুমি ডিপ কোনো কানেকশনে আছো, সেখান থেকে হয়তো অনেক সময় ভুল ধারণাটা হয়েই থাকে যে উল্টো দিকে মানুষটা তো আমাকে ছেড়ে দিব্যি আছে। ব্যাপারটা কিন্তু সেটা নয়। অনেক ক্ষেত্রে অনেক কিছু দেখানো যায় না, বলা যায় না। কিন্তু এখানে এই কার্ডটা তোমাদের এটাই বলছে যে তোমাদের পার্টনারের মনের অবস্থাটা ভালো নয়, সে কিন্তু খুব কষ্টেই আছে। কিন্তু তাকে দায় দায়িত্ব কর্তব্য খাতিরে হোক যেভাবে হোক, তাকে একটা ফল মার্কস লাগিয়ে চলতে হচ্ছে খুব স্বাভাবিকভাবে। সবাইকে তো সব কষ্ট দুঃখ বলাও যায় না সেক্ষেত্রে। তো এখানে যদি এক কথায় বলি, তোমাদের পার্টনার পরিবর্তন চাইছে, তোমাদের সম্পর্কে ভালো পরিবর্তন চাইছে, যাতে সেও একটু ভালো থাকতে পারে। কেননা খুব কাছের মানুষ বা আমাদের খুব কাছের সম্পর্ক গুলো নষ্ট হয়ে গেলে মোটেই আমরা কেউ ভালো থাকি না। এখানে দেখো, তোমরা কেউ আছো 50তে কানেক্টেড, এবং তোমরা যখন সেপারেশনে থাকো তোমাদের কেউ না কিছু না কিছু ভাবে মনে পড়ে যায় তার কথা, শত ব্যস্ততার মধ্যে শত কাজের মধ্যে। কেননা যার কথা তুমি ভাবছো সেও তোমার কথা ভাবছে, তাই জন্যই ভাইব্রেশনকে জানিয়ে দিচ্ছে। তো এখানে দেখো, তোমরা কেউ আছো যে সোল কানেকশনে আছো, এখানে তোমার পার্টনার সেটাই ভাবে যে তোমার সঙ্গে কোথাও না কোথাও একটা সব থেকে আলাদা কানেকশন, একটা সোল কানেক্টেড আছে তোমাদের। সোল যেহেতু কানেক্টেড, সে কখনোই তোমার ছেড়ে ভালো থাকতে পারে না। তো এখানে যদি তোমার প্রশ্ন যেমন রেখেছি যে পরিবর্তন কি চাইছে, সে পরিবর্তন চাইছে শুধু 50তে নয়, 3Dতেও তোমাদের একটা সুন্দর সম্পর্ক থাকুক। সে সম্পর্কটা শুধুমাত্র তোমাদেরই থাকবে, যে সম্পর্কটা, যে সম্পর্কটা থাকলে তোমরা দুজনে একটা ভালো এনার্জি পাবে, এবং শুধু তাই নয়, একে অপরকে অনেকটা গ্রোথ দিতে পারবে, এবং জীবনে এগোনোর ক্ষেত্রে সবকিছু একটা বেসিক হিসেবে কাজ করবে। কারণ তোমার পার্টনারও এটা মানে কোথাও একটা মনে করে যে তোমাদের মধ্যে এমন একটা কানেকশন আছে যেটা কোথাও একটা ডিভাইন থেকে দেয়া হয়েছে। এখানে সে তোমার সঙ্গে কিছুটা সময় কাটাতে চায়, তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে চায়, কিছু তোমার সঙ্গে শেয়ার করতে চায়, এবং শুধু তাই না, সে হিলিংও চায়। সে চায় তুমি হিল হও, সে চায় নিজে হিল হোক এবং তোমাদের সম্পর্কটাকে হিল করতে। আর হিল করার জন্য তার এই মুহূর্তে মনে হচ্ছে যে তোমাদের সম্পর্কে যদি পরিবর্তন দরকার থাকে, তো সেটা হচ্ছে তোমাদের মধ্যে যোগাযোগ দরকার, তোমাদের মধ্যে কথাবার্তা দরকার, তোমাদের মধ্যে একটা, যখনই কথাবার্তা হবে তখন অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। এটা তোমার পার্টনারের সেই এনার্জিটাই কাজ করছে যে কোথাও যদি তোমরা একটু দেখা করতে পারো বা তোমাদের যদি যোগাযোগটা শুরু হয়ে যায়, যে কোনো মাধ্যম দিয়ে হোক না কেন, সেটা তোমরা বেশি ভালো বুঝতে পারবে কোন মাধ্যম দিয়ে তোমরা যোগাযোগ করো। কিন্তু সেই মাধ্যমটা যেটা বন্ধ হয়ে পড়ে আছে সেটা যদি ঠিক হয়, তাই তোমাদের পার্টনারের এটা বক্তব্য, তাহলে অনেক ভালো কিছু পরিবর্তন আসবে তোমাদের সম্পর্কে। কেন তোমাদের সম্পর্কটা দেখো, যারা সেপারেশনে আছো তারা কেউ কিন্তু ভালো নেই। এই কথাটা কেন বললাম, দেখো এই কার্ডটা দেখি। এখানে তোমার পার্টনার এটাই বলছে 3Dতে আমাদের যাই হোক না কেন, হচ্ছে কিছু না কিছু সমস্যা হচ্ছে, কিছু কনফ্লিক্ট হচ্ছে বা কিছু, কিন্তু সেখানে যাই হোক না কেন মন থেকে কিন্তু আমরা এক। মানে এখানে এই কার্ডটা দেখো, বাইরে যাই হচ্ছে না কেন, এখান থেকে একটাই শিকড়, একটা দুটো মানুষের একটা শিকড়, গাছের মতন বোঝানোর জন্য বলছি।
তো সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য যে আমরা আলাদা নয়, আমরা 50-তে যেমন এক, আমরা 3D-তেও এক। কেন 3D জগতে হয়তো যেটা আমরা দেখতে পাই যে জগৎটাকে, সেখানে হয়তো তোমাদের মধ্যে কিছু কনফ্লিক্ট হচ্ছে, সেটা হতে পারে কারুর জন্য বা কিছু মানুষের জন্য বা তোমাদের নিজেরই কোনো সমস্যার জন্য। কিন্তু এখানে তোমরা মন থেকে এক। তার জন্য কি হয়, তোমাদের একে অপরের কথা মনে পড়ে। তোমাদের জীবনে হাজার মানুষ থাকুক, হাজার বন্ধু থাকুক, যত ভালো পজিশনে থাকুক না কেন, খুব ভালো করে হয়তো সময় কাটাচ্ছ, কাজেও হয়তো উন্নতি করছো, কোথাও একটা ফাঁকা ফাঁকা ভাব লাগা বা হাজার মানুষের ভিড়ে থেকেও একজনের কথা মনে পড়ে। এই জিনিসগুলো কেন হয়? তোমরা সোল কানেকশনে আছো বলে। আর সেখান থেকে তোমার পার্টনারের বক্তব্য যে আমরা এখন 50-তে এক, তাহলে আমাদের ভালো পরিবর্তন আসবে সম্পর্কটা, আমরা 3D-তেও এক হবো। এখানে এক হওয়া মানে আমি এনার্জি দিয়ে এক হওয়া বলছি। আবারও বলছি, এখানে কোনো নামের সম্পর্ক না, এখানে অনুভূতি বা টানের সম্পর্ক। সম্পর্কের নাম যাই হোক না কেন, তোমাদের পার্টনার তোমাদের সম্পর্কে পরিবর্তন চায় এবং তোমাদের কখনোই চায় না তোমরা তার জীবন থেকে চলে যাও। আর সে কি বলছে, সে তোমার প্রতি পুরো লয়াল। এখানে তোমার পার্টনার ভীষণভাবে লয়াল তোমার প্রতি। তোমরা যদি ভেবে থাকো যে উল্টো দিকে মানুষটা হয়তো টাইম পাস করা এনার্জি নিয়ে আছে বা তোমার অবর্তমানে সে হয়তো আরো কারোর সঙ্গে এরকম ভাবেই সময় কাটাচ্ছে, তো সেক্ষেত্রে বলবো, দেখো জেনারেল রিডিং, আমি যেরকম জোর করে বলতে পারি না, এটা পার্সোনাল রিডিং হলে জোর দিয়ে বলা যেত, কিন্তু যেহেতু পার্সোনাল রিডিং নয়, সেক্ষেত্রে বলবো যে এটা বেশিরভাগ ক্ষেত্রে তাই হবে। তোমরা বেশি বেশি করে জানবে, কিন্তু আমি যেরকম এনার্জি পাচ্ছি সেরকমই বলছি, তোমাদের সঙ্গে যতটা মিলবে ততটুকু নিও। সেটা হচ্ছে যে এখানে তোমাদের যেহেতু ডগ স্পিরিট, ভীষণভাবে তোমাদের পার্টনার তোমাদের প্রতি লয়াল। সম্পর্ক যাই হোক না কেন, ঝগড়াঝাটি হোক না কেন, দূরত্ব হোক না কেন, তোমার কমতিটা সে অন্য কোথাও থেকে পূর্ণ করছে না, তোমার জায়গাটা সে তোমারই জন্যই রেখে দিয়েছে। কেন? সে তোমাকে খুব মন থেকে ভালোবাসে। তো এখানে একটা কথাই বলবো, যে এনার্জিটা পাচ্ছি, তোমার পার্টনার তোমার প্রতি লয়াল। যারা সেপারেশনে আছো তারা এরকম ভেবো না যে উল্টো দিকে মানুষটা কোনো টাইম পাস করছে তোমার সঙ্গে বা তোমার অবর্তমানে সে হয়তো অন্য কোথাও খুব হাসি খুশি ভাবে সময় কাটাচ্ছে, একদমই নয়। সে কিন্তু এখানে কোথাও একটা আইসোলেশনে আছে এবং যেহেতু তোমার প্রতি খুব লয়াল, সে কোনোভাবেই সেই জায়গাটা অন্য কোথাও টাইম পাস করছে না। এই মুহূর্তে তোমার পার্টনারে কিন্তু কোথাও আমি টাইম পাসে এনার্জি পাচ্ছি না, যে অনেক অপশন আছে, একটা অপশন বন্ধ হলে আর একটা অপশন, আর একটা অপশন বন্ধ হলে আর একটা অপশন, এরকম কিন্তু তোমার পার্টনারের এনার্জি নয়। তোমার পার্টনার তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্কটাকে নিয়ে অনেক ভালো কিছু ভেবে রেখেছে এবং সে জানে এই সম্পর্কটা অনেক ভালো দিকে এগোবে। সিচুয়েশন হতেই পারে, এক এক সময় এক এক রকম আসে, দেখো খুব সুন্দর সুন্দর এনার্জি এসছে। তো এখানে হচ্ছে তোমাদের সি দ্য বিগ পিকচার। তোমার পার্টনার যদি এনার্জি বলি, তো সেখানে তোমার পার্টনার চাই যে ছোট ছোট স্টেপ যদি আমরা এগোই, তাহলে আমাদের সম্পর্কটা খুব স্ট্রং হবে, খুব ভালো হবে। সেখানে কিন্তু আমরা অনেক বড় কিছু ভাবতে পারবো। এখান থেকে তোমার পার্টনারের তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে খুব ভালো কিছু চিন্তা ভাবনা আছে, খুব সুন্দর তার কিছু ভালো প্ল্যানিং আছে, কিছু সারপ্রাইজ আছে বা কিছু ভালো যা আছে সেটা ভালোর দিকে, কোনো এখানে নেগেটিভিটির কোনো জায়গায় নেই। আর এখানে হচ্ছে দেখো, তোমার পার্টনার তোমায় খুব বিশ্বাস করে এবং তুমিও তাকে বিশ্বাস করতে পারো, কেননা সেও খুব বিশ্বাসী মানুষ বা বিশ্বস্ত মানুষ। তো এখানে বলবো, তোমার পার্টনারের বক্তব্য এটাই, যদি আমরা একে অপরকে বিশ্বাস করি, একে অপরের প্রতি সৎ থাকি, তো সমস্যা যাই আসুক না কেন, সেই সমস্যাগুলো চলে যাবে। বরঞ্চ আমরা যেটা ভেবেছি, মানে তোমরা তোমাদের সম্পর্কের জন্য যেটা ভেবেছো, সেটাই ঠিক হবে। তাই জন্য তোমার পার্টনার কিছু বড় ভাবছে, যে বড় ভাবা মানে আমি এখানে বলতে চাইছি যে এই মুহূর্তেটা সে যাই হোক না কেন সেটাতে প্রাধান্য দিচ্ছে না। যেমন এখান থেকে দেখো, কার্ডটা যদি আমি দেখি, যে এজ ইজ অ্যান ইলিউশন, তো এখানে বলছে যে এখানে শুধু বয়স পড়ে নয়, এখানে তোমাদের মধ্যে যা কিছু বাধা আছে সেটা শুধুমাত্র 3Dরই বাধা হতে পারে। কিছু না কিছু বাধা তোমাদের মধ্যে আছে, ব্লকেজ আছে, যে কিন্তু সেটা 3Dতে। 50-তে কিন্তু তোমরা এক, এখানে তোমরা কোনো ভালো সোল কানেকশনে আছো। তাই জন্য এই দূরত্ব থাক, যাই থাক, সম্পর্কের নাম যাই হোক, তবু তোমরা যেটা মেনটেন করছো সেটা হচ্ছে একে অপরের প্রতি লয়াল। একে অপর, এখানে কেউ এটাও আছো, কেউ স্পিরিচুয়াল আছো এবং কেউ খুব ভালো বন্ধু মন নিয়ে মিশছো, যে যার কাছে সবটুকু বলা যায়, দুঃখটুকু বলা যায়, নিজের ব্যক্তিগত কথাও বলা যায়, কেননা সে বিশ্বস্ত। কেন? এখানে তোমার পার্টনার তোমায় নিয়ে অনেক কিছু ভেবে রেখেছে এবং সেগুলো সবকিছু ভালো। সে এই সম্পর্কটাকে লং টার্ম সম্পর্ক হিসেবে দেখে, সে কোন রকম টাইম পাস বা এরকম কোনো এনার্জি এখানে নেই। তোমার পার্টনার তোমার প্রতি খুব লয়াল, তার জন্যই সে সেপারেশনে আছে বলে কোথাও একটা দুঃখ আছে, সেই দুঃখটাকে সে আড়াল করার চেষ্টা করছে স্বাভাবিকভাবে। দুঃখ থেকে কটা মানুষ আর পাশে থাকে?
সেটাও তো একটা গল্প মতন হয়ে যায়। তো সেক্ষেত্রে হয়তো অনেক অনেক সময়তেই আমাদের দুঃখগুলো আড়াল করে নিয়ে চলতে হয়। এই যেমন শরীরে কোথাও ক্ষত হলে যেমন আমরা বেঁধে নিই, যাতে বাইরে থেকে কোনো রকম কোনো ইনফেকশন না হয়। তো ঠিক মনের ক্ষতকে আমরা আড়াল করি হাসি দিয়ে, নানা রকম কিছু দিয়ে, যাতে না কেউ জানতে পারে। কারণ জানলেই যে সবাই হেল্প করবে সেটা তো নয়। তার জন্য এখানে তোমরা কেউ আছো যে একদম সোল কানেকশনে আছো, তার জন্য তারা একে অপরের থেকে দূরত্বে থাকা সত্ত্বেও একে অপরের কথা কন্টিনিউ মনে পড়ে যায়। এটা ডিভাইনই করে। এবং তোমার পার্টনার চাইছে তোমার সঙ্গে কিছুটা ভালো সময় কাটাতে, কেননা তোমার সঙ্গে সময় কাটলে সে কোথাও একটা ভালো এনার্জি পায়, যেহেতু তোমার এনার্জিটাও ভালো। তো এক কথা বলবো, তোমার পার্টনার এই সম্পর্কটার কি পরিবর্তন চায়? খুব ভালো পরিবর্তন চায়। সে চায় সম্পর্কটা একটা লং টার্ম কানেকশন হোক, সেখানে গভীর থাকুক তোমাদের কানেকশনটা, তোমরা একে অপরকে বোঝো এবং তোমরা একে অপরের প্রতি লয়াল। এই সম্পর্কটা তোমার পার্টনার কোনোভাবেই হারাতে চায় না। তার কাছে কোথাও এটা একটা গড গিফট, যেটা সে ডিভাইনের থেকে পেয়েছে। চলো দেখুন, আমি আজকে টার্ম গুলো এই হিসেবেই নেবো যে সে কি পরিবর্তন চায়। যেমন কার্ড গুলোকে রিড করলাম, এখানে যে টার্ম কটা নেবো সেগুলো দেখে নেবো যে সে কি পরিবর্তন চায়। একটা অ্যালফাবেট এসছে, সেটা হচ্ছে কিউ। আমি একটু বলে দিই, এখানে হয়তো তোমাদের দুজনের মনেই প্রশ্ন আছে। তোমাদের যখন দেখা হবে দেখবে প্রশ্ন উত্তরগুলো তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নিলে দেখবে সেটা কোনো সমস্যাই নয়। এখানে তোমার পার্টনার তোমাদের সম্পর্কে পরিবর্তন হিসেবে চায় তোমাদের সম্পর্কে ব্লেসিং আসুক, এটাই তোমার পার্টনারের চাহিদা। এখানে আছেও তোমাদের অ্যাঞ্জেল ব্লেসিং এখানে নিশ্চয়ই কাজ করছে। এখানে তোমার পার্টনার প্রচুর লয়াল তোমার প্রতি, এবং তোমার পার্টনারের স্বপ্ন তোমাদের সম্পর্কটাকে ঠিক করার। কোনোভাবেই এই সম্পর্কটাকে সে হারাতে চায় না, কেননা এই সম্পর্কটা তার কাছে একটা আশীর্বাদের মতো। এখানে তোমাদের সম্পর্কে না কিছু ভালো পজিটিভিটি আসবে, কিছু ভালো ব্লেসিং আসবে। এখানে দেখো আমরা ওখানে ডলফিনেরও কার্ড পেয়েছি, এখানেও দেখো। তো তোমার পার্টনার তোমার খুব ভালো বন্ধু, খুব ভালো মানুষ হিসেবে দেখে, এবং সে তোমার চায় যে তুমি তার জীবনে এমন একজন হয়ে থাকো যে তাকে যে সে সবটুকু বলতে পারবে, মনের দুঃখ কষ্ট সবটুকু সে তোমার সঙ্গে শেয়ার করতে পারবে। তার মানে সে তোমাকে অনেকটা কাছের মানুষ, নিজের মানুষ ভাবে বলি সে এরম ভাবছে। এখানে দেখো তার মনে যথেষ্ট ভালোবাসা আছে তোমার জন্য। এখানে তোমাদের সম্পর্কে তো অতি অবশ্যই কিছু না কিছু ভালো ব্লেসিং আসবেই আসবে। এখানে তোমরা একে অপরে, যেমন বললাম না, সোল কানেকশনে আছো, তো কেউ আছো যারা একে অপরে কাউন্টার পার্ট, একে অপরকে পূর্ণ করতে পারো। তোমার পার্টনার তোমাদের মধ্যে খুব ভালো পরিবর্তন চায়। থ্রিডি ওয়ার্ল্ডে তোমাদের মধ্যে যাই কিছু থেকে থাকুক না কেন, সেখান থেকে তোমরা, তোমার পার্টনার চাই বেরিয়ে এসে সুন্দর করে আবার সুস্থভাবে সব ঠিক করে চলতে শুরু করতে। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানে তোমার পার্টনার যথেষ্ট তোমাদের প্রতি প্যাশনও আছে, প্যাশনেট। এছাড়া বলবো তোমরা সেলফ কেয়ারও করো। আর যে চেষ্টা গুলো করছো না, সেখান থেকে তোমরা ভালো কিছু রিসিভ করবে। তোমাদের সম্পর্কের মধ্যে আবারও বলবো ভালো কিছু আসবে। এখানে কেউ আছো হয়তো জলরাশি, কেউ আছো বিশেষ করে পাইসিস, কেউ আছো মীন রাশির, কেউ হয়তো আছো। আমি রাশি মেনশন করছি না সবার জন্য এটা, কিন্তু মীন রাশি পেলাম বলে বললাম। এখানে তোমার পার্টনার চায় তোমাদের সম্পর্কে ব্যালেন্স আসুক। এখানে তোমার পার্টনার এটাও চায় যে কোথাও থেকে ব্যালেন্স আসুক, ব্লেসিং আসুক। এবং এখানে দেখো তোমাদের সম্পর্কের মধ্যে ভালো কিছু পরিবর্তন ঘটবেই। এখানে তোমার পার্টনার বা তোমার মধ্যে কারোর মধ্যে একটা কোনো ফেমিনাইন এনার্জি একটু বেশি আছে, মাদারলি নেচার, খুব ভালোভাবে যত্ন করা, আগলে রাখা, এরকম কেউ আছে। এবং এই জিনিসটাকে তোমার পার্টনার তার জীবন থেকে হারাতে চায় না। কারণ আমাদের জীবনে যদি একটা কেউ কেয়ার করা মানুষ আমরা পাই, যারা আমাদের কেয়ার করে, যারা আমাদের বোঝে, আমাদের সম্মান করে, বা আমাদের ভালো মন্দটুকু বোঝে, আমাদের মনটাকে বুঝতে পারে, সেরকম মানুষকে আমরা কখনো হারাতে চাই না। তাকে আমরা আঁকড়ে ধরে রাখতে চাই, যাকে বিশ্বাস করে সবটুকু বলা যায়, যাকে খারাপ সময়তেও পাশে পাওয়া যায়। তো তোমার পার্টনার ভীষণ ভালো পরিবর্তনই চাইছে তোমাদের সম্পর্কের মধ্যে। সম্পর্কটাকে সে কোনোভাবে হারাতে চায় না। তোমরা নিশ্চয়ই পজিটিভ আছো, তাই জন্য তোমাদের পার্টনার হয়তো পজিটিভ আছে। তো প্লিজ পজিটিভ থাকো। পজিটিভিটি একমাত্র ওষুধ নেগেটিভিটিকে সরানোর। এক একজনের এক এক রকম সিচুয়েশন, এক এক রকম ভাবে এক একজনকে ফেস করতে হয়। তার মধ্যেও মনোযোগ না হারিয়ে যতটা পারবে পজিটিভ থাকো, চেষ্টা করো, প্রার্থনা করো, কিছু না কিছু অ্যাপ্লাই করো। যারা অ্যাঞ্জেল জানো তারা অ্যাঞ্জেল করো, দেখবে কিছু না কিছু ভালো নিশ্চয়ই হচ্ছে। আর এটাই বলবো যে প্লিজ
সেলফ কেয়ার করো, সবাইকে ভালো রাখার সঙ্গে সঙ্গে সেলফ কেয়ার করো। আমার রিডিং যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। আর তার সাথে এটাই বলবো যে সেলফ কেয়ার ভীষণ ভাবে করো। সেলফ কেয়ারে কোনো দোষ নেই, যত নিজের কেয়ার করবে। আর আরো একটা কথা বলবো, প্লিজ নেগেটিভ ভাববে না, পার্টনারের জন্য মনে কখনো নেগেটিভিটি কিছু আনবে না। তাতে কি হয়, কিছু ব্লক সৃষ্টি হয়, যেগুলো তোমাদেরই সম্পর্কে একটা ব্লকেজ তৈরি করে দেয়। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, নমস্কার।